নমস্কার। ইতিমধ্যেই পার্ক স্ট্রিটের ফুটপাতের কাণ্ডটা নিয়ে নিশ্চয়ই আপনারা সবাই অবগত হয়ে আছেন। আমাদের স্যার মিডিয়াকে বলছেন, আপনারা এত বড় বড় কথা বলছেন, 34 বছর ধরে আপনারা কোথায় ছিলেন, 15 বছর আপনারা কোথায় ছিলেন, 50 বছর ধরে আপনারা কোথায় ছিলেন। একদম ঠিক কথা, তো আমাদের স্যার ঠিক কথা বলেছে। 34 বছর ধরে কোথায় ছিল সবাই, 15 বছর 50 বছর ধরে কোথায় ছিল। বলছি স্যার, পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে এই প্রশ্ন কিন্তু আমিও করতে পারি, করার অধিকার আমাকে আমার সংবিধান দিয়েছে। এই 50 বছরের মধ্যে শেষ 44 বছর আপনি কোথায় ছিলেন? অবশ্যই 34 বছরের একটা দল সরকার চালিয়েছে, তারপরেও মানুষকে কেন ফুটপাতে থাকতে হবে? ঠিক কথা তো। 15 বছর তারপরে আর একটা দল সরকার চালালো, তারপরে মানুষকে কেন ফুটপাতে থাকতে হবে? ঠিক কথা তো। কিন্তু এই 50 বছরের মধ্যে 44 বছর আপনি কোথায় ছিলেন? এ প্রশ্নের উত্তর তো স্যার আপনাকেই দিতে হবে। শুধুমাত্র অন্যের দিকে আঙুল তুলে দিয়ে চলে গেলে চলবে না তো স্যার। শেষ 50 বছরের মধ্যে 44 বছর আপনি কোথায় ছিলেন? পশ্চিমবঙ্গের মানুষ এ প্রশ্নের উত্তর চায়। ঠিক তো, ফুটপাতে কেন বাস করবে? ফুটপাতে বাস করা ইনলিগাল, ফুটপাতে বাস করা ঠিক নয়, অন্যায়, ভারী অন্যায় করে ফেলেছে ওনারা। কিন্তু স্যার, ভোটের আগে আপনিই তো বলেছিলেন, আপনারাই তো বলেছিলেন জাভেদ খান আর তার ছেলের ইনলিগাল প্রপার্টিকে নিয়ে। তাহলে ভোটের পরে, সরকার গঠনের পরে সেই জাভেদ খান আর তার ছেলের ইনলিগাল প্রপার্টির বিরুদ্ধে লিগালি কোনো অ্যাকশন হলো না কেন? জাভেদ খান আর তার ছেলের ইনলিগাল প্রপার্টির বিরুদ্ধে লিগালি অ্যাকশন হবে না, কিন্তু যে মানুষটা ফুটপাতে বাস করে আছে, যে গরিব মানুষটার মাথার উপরে ছাদ নেই, ফুটপাতে বাস করে সে তার বাচ্চার দুধ গরম করছে, তার বিরুদ্ধে লিগালি অ্যাকশন হবে, তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হবে। কিন্তু জাভেদ খানদের ছেলেদের, যাদের বিরুদ্ধে আপনারা অভিযোগ তুলেছিলেন, আঙুল তুলেছিলেন, ইনলিগাল প্রপার্টির কথা বলেছিলেন, এই ইনলিগাল প্রপার্টির বিরুদ্ধে কবে লিগালি অ্যাকশন হবে স্যার? শুধুমাত্র ওই ফুটপাতের মানুষটার বিরুদ্ধে কথা হবে স্যার? আর এক স্যার বলেছিলেন প্রকাশ্যিক গরুচোর, বালিচোর, এবং বলেছিলেন সরকার গঠনের পরে ওই প্রকাশ্যিকের পেটে পাড়া দিয়ে যতটা টাকা চুরি করেছে, খেয়েছে, সেই টাকা বার করে জনগণের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে। আজকে সেই প্রকাশ্যিকের পেটে পা দিয়ে যে টাকাটা বার হচ্ছে, সেই টাকাটা কোথায় যাচ্ছে, সেই টাকাটা কোথায় ডিস্ট্রিবিউশন হচ্ছে? এই প্রশ্ন তো মানুষ জানতে চাইছে। শুধুমাত্র এই ফুটপাতের মানুষটার কথা বলবেন, প্রকাশ্যিকের কথা ভুলে যাবেন, জাভেদ খানের ছেলের কথা ভুলে যাবেন, শেষ 44 বছরের কথা ভুলে যাবেন। ম্যাডাম বলছেন 1 গামলা দুধ জাল দিচ্ছিল, আরে 1 গামলা দিক আর 10 গামলা দিক, তাতে আপনার কি? উনি চুরির টাকায় নয়, কারোর চুরির টাকায়, কারোর বাবার টাকায় উনি দুধ কিনে জাল দিচ্ছিলেন না। উনি ওনার যোগ্যতায়, উনি ওনার কর্মদক্ষতায় ওই দুধটা নিয়ে এসেছিলেন। স্টোভ জ্বালাবে তো কি জ্বালাবে বলুন তো? গ্যাসের দাম কত করবেন প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজকে কত আছে গ্যাসের দাম? আপনি বলছেন বিশাল ম্যান্ডেট নিয়ে এসেছি। ম্যাডাম, এখান থেকে 6টা মাস পিছিয়ে যান, 5টা মাস পিছিয়ে যান। বিশাল ম্যান্ডেটের অহংকারে তৃণমূলীদের পা পড়তো না মাটিতে। এই অহংকার দেখাবেন না, বিশাল ম্যান্ডেটের এই ঔদ্ধত্য দেখাবেন না। পশ্চিমবঙ্গের যে সাধারণ মানুষগুলো ম্যান্ডেট দিয়েছে, সেই সাধারণ মানুষটাই ছুঁড়ে ফেলে দিতে পারে, সে অধিকার পশ্চিমবঙ্গের মানুষের আছে। পশ্চিমবঙ্গের মানুষ সচেতন মানুষ, সব দেখছে, সব বুঝছে। বিশাল ম্যান্ডেট নিয়ে চলেছে, মাথা কিনে নিয়েছেন, বিশাল ম্যান্ডেট নিয়ে চলে এসেছেন বলে অবাক লাগে। তৃণমূলীদেরকে দিয়ে ভাবুন, তাদেরকে দেখে শিখুন। তাই ফুটপাতে মানুষের বিরুদ্ধে যেমন ব্যবস্থা নেবে, ফুটপাত যেমন পরিষ্কার করবেন, ঠিক তেমনি শেষ 44 বছরের হিসেবটা, জাভেদ খানদের হিসেবটা, প্রকাশ্যিকদের হিসেবটা নিশ্চয়ই পশ্চিমবঙ্গের মানুষকে দেওয়া হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।